কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা, হুঙ্কার দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, বললেন নুরুল হক নূর। হাসিনার মতোই ৭১-এর নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব, বললেন তাজউদ্দিন কন্যা শারমিন। শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ। কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে, বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা, হুঙ্কার দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত ২৫ ফেব্রুয়ারি বলেছিলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন, আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, কোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি এয়ারফোর্স উই অল। সেনাপ্রধান বলেন, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন, আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বিস্ময়করভাবে নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দেন। তবে হাসনাতের এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে রাষ্ট্রকে দুর্বল করতে পারে। দেশ এখন একটি কঠিন ও জটিল সময় পার করছে। এমন পরিস্থিতিতে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে একটি পক্ষের আক্রমণাত্মক বক্তব্য ও নিষেধাজ্ঞার অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি পাল্টে ফেলতে যাচ্ছে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, একই সঙ্গে জনগণকেও সরকারের মুখোমুখি করতে চাচ্ছে। ত্রিমুখী একটি সংঘর্ষ লাগানোর অপচেষ্টায় তারা লিপ্ত। অস্থিতিশীল করার এই পরিকল্পনায় প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুরা তাদের পরামর্শ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে এবং সর্বোপরি সাহায্য করছে কিনা বলেও বিশেষজ্ঞদের ধারণা। তারা বলছেন, ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বাকবদলকারী সিদ্ধান্ত গ্রহণ করে আন্দোলনকারী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। ফ্যাসিবাদের পতন ঘটাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করেছিল দেশ ও জাতিকে, এই সত্য অনস্বীকার্য। ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র নেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। ছাত্র নেতাদের বক্তব্য প্রসঙ্গে নূর বলেন, তারা আমাদের পরিচিত ছোট ভাই, আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন। তিনি বলেন, এমন কোনো কথা বলবেন না যেন উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফয়দা লুটতে রাস্তা তৈরি হয়। নূর আরো বলেন, গত ১৫ বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিবাদের তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ফিরে না আসতে পারে, আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়, বললেন নুরুল হক নূর। তিনি বলেন, এটি আমাদের ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের বড় একটা অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করা যাবে না, কারণ তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের লাগবে, বলেন নুরুল হক নূর। হাসিনার মতোই ৭১-এর নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব, বললেন তাজউদ্দিন কন্যা শারমিন। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার মতোই ৭১-এর ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে শারমিন আহমেদ বলেন, ২৫ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব
মুজিব পালিয়ে গেলেন। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমদকে বলে গেলেন, নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি। এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলো পাওয়া যাবে। তিনি বলেন, এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো। শুধু তাই নয়, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না। শারমিন আহমেদ আরো বলেন, সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন, তোমরা যা করার করবে। তখন বাবা বলেছিলেন, আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরে চেইন অফ কমান্ড কি হবে? তিনি বলেন, যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আসে। এবং ওই রাতে আমার বাবা যখন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পায়চারি করছিলেন তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন, তাজউদ্দিন ভাই, আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম, তিনি কিন্তু আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য রেডি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চাপা দেওয়া হয়েছে দাবি করে তাজউদ্দিন কন্যা বলেন, এমন অনেক কথা আছে যেগুলো বের হয়ে আসবে বলে মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল। এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে তারা লাভ দিয়ে ওই 7 মার্চ 26 মার্চ করে ওনারা চলে গেছেন 72-এর দিকে। এটা তো ভয়াবহ। প্রসঙ্গত 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর জাতীয় 4 নেতার পরিবারের সঙ্গে শেখ পরিবারের বিরোধ সামনে আসে। বঙ্গতাজের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ একাধিকবার দাবি করেছেন 4 নেতার পরিবারকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছেন হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশের জন অসন্তোষ সম্পর্ক আগে থেকেই জানত। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে থেকেই এই বিষয়টি স্পষ্ট ছিল, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 22 মার্চ ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জয়শঙ্কর আরো বলেন, সে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ তার উপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না। তবে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি আরো উল্লেখ করেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি রক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে, এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল। জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার জারি করা এনবিআর এর এক চিঠি অনুসারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইশরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব গুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকগুলোকে 7 কার্য দিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে। গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন দুদক বলেছিল তারা জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ায় ঘুষ এবং দলের মধ্যে পদ বাণিজ্য সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছেন। কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্ন মত থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। ঐক্যে জোর দিয়ে তারেক রহমান বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তারেক রহমান আরো বলেন, আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্য ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব বললেন তারেক রহমান। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া।